দুর্জয়কে পেয়ে অনিশার মুখোশ গুপ্তার কাছে খুলে দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় রানী চলে এসেছে। রানীকে দেখে দুর্জয় জিজ্ঞেস করে, কি ব্যাপার রানী, তুমি এখানে? রানী তখন বলে, কেন, খুব অসুবিধায় ফেললাম বুঝি? কি করব বলো, আসতে তো আমাকে হতোই, না আসলে কি আর হয়? না আসলে তোমার আসল মুখোশটা কি করে চিনতে পারতাম? কথাটা শুনেই দুর্জয় রেগে যায় আর বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কী সব কথা বলছো তুমি? রানী তখন বলে, কেন, ভুল কিছু বলেছি? আমার তো মনে হয় না। এখানে উপস্থিত রয়েছে সবাই, এই যে রিতম দা, ডক্টর আন্টি, মিস্টার গুপ্তা, এরা কি সবটা জানে না? এরা সবটা জানে। আমি যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। যেই অন্যায়টা তুমি করেছো, তারপরেও তুমি এত জোর গলায় চিৎকার করো কি করে? বলো, কি করে তুমি চিৎকার করতে পারো? কেন এই মিথ্যে কথাগুলো আমাকে বলেছো? তুমি নার্সিংহোমে রয়েছো, রুগী দেখছো তাই না? এই তো রুগী দেখার সিস্টেমটা দেখেই নিলাম তাহলে। ভালো, আরও বেশি করে মিথ্যে কথা বলো, বেশি করে। তুমি যে অন্যায়টা করলে না দুর্জয়, তার কোনো ক্ষমা হয় না। বিশ্বাস করো, আমি জানতাম তুমি আমার প্রতি লয়াল, কিন্তু না, তুমি যে দু নৌকায় পা দিয়ে চলতে শিখে গেছো সেটা বুঝতে পারিনি। আমারই ভুল অবশ্য। তখনই রিতম বলে, রানী তুমি একটু শান্ত হও, এরকম করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। রানী বলে, শান্ত কি করে হব? তোমরা দেখো না রিতম, এই যে দুর্জয় আমাকে কিভাবে মিথ্যে কথা বলো। রিতম দা, তুমি তো সবটা দেখেছো, তারপরেও তোমার কিছু মনে হচ্ছে না? তোমার নিজের ভাই বলে তুমি কি সত্যিটা চেপে যেতে পারো? বলো না, সত্যিটা আমাকে বলো। এরপরে ভূমি চ্যাটার্জি বলে, মিস্টার সেনগুপ্ত, আপনি রানীকে একটু শান্ত করান, এরপর তো অসুস্থ হয়ে পড়বে। তখনই অনিশা বলে, রানী তুমি কিন্তু দুর্জয়কে পুরোপুরি ভুল বুঝছো। আরে দুর্জয়ের শরীরটা খারাপ ছিল বলেই ওকে আমি এখানে এনেছি, ব্যাস এইটুকুই, এর থেকে বেশি কিছু না। রানী বলে, ঠিক আছে, আমি জানি সবটা, আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। আমাকে বুঝিয়ে বলার দরকারটাই বা কি, তাই না? কি দরকার, আমাকে বুঝিয়ে বলতে হবে না, আমি জানি সবটা। দুর্জয়, যে অন্যায় তুমি করলে তার শাস্তি তুমি পাবে। আমি এতটাও ফেলনা নই, আর আমি ভালোবাসার লড়াইয়ে নামতে চাই না। যে ভালোবাসার সে এমনি ভালোবাসবে, আর যে ভালোবাসার না, তাকে জোর করে কখনো তো আমার প্রতি ভালোবাসা আনাতে পারবো না। আজকে তুমি যদি অনিশার দিকেই ভালোবেসে থাকো, সেক্ষেত্রে আমি তোমাকে কি করে আমার কাছে আনবো বলো? কিন্তু তুমি যে অন্যায়টা করলে তার শাস্তি কি হবে? আমার সামনের লড়াইয়ের পথটা অনেক বেশি কঠিন, আমি জানি। প্রত্যেকটা পদে পদে হয়তো আমাকে হোঁচট খেতে হবে, কিন্তু তবুও আমি হাল ছাড়বো না। আমি একাই লড়ে যাব আমার বাচ্চাটার জন্য আর আমার নিজের জন্য। বাট তুমি যেটা করলে, তার কথা আমি কোনোদিন ভুলবো না। কোথায় ভেবেছিলাম নিউ ইয়ারটা দুজনে মিলে সেলিব্রেশন করব, কত মজা করব, হই হুল্লোড় হবে, সেই আশাটায় তুমি পুরো জল ঢেলে দিলে। যেটা করলে সেটা ভালো করলে না। অনিশা তখন বলে, আচ্ছা রানী, তুমি যদি এইভাবে একাই বকবক করে যাও, তাহলে কি করে তুমি সত্যিটা জানবে বলো? তখনই রানী বলে, চুপ করো, আর কোনো সত্যি আমাকে বলতে এসো না। আমি আর কোনো সত্যি অন্তত মেনে নিতে পারছি না। যা হয়েছে, যেটা হয়েছে সবটাই অন্যায় হয়েছে, আর সেই অন্যায় তোমরা সবাই রয়েছে, সবাই, আমি কাউকে ছাড়বো না, বলেই রানী বেরিয়ে যায়। তখনই গুপ্তাজি বলে, কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। দুর্জয় বলে, অনিশা, তুই রানীকে কি বলেছিস যে রানী এরকম রিয়াক্ট করলো? সব সময় ভালো লাগে না। একটা জিনিস কেন বুঝিস না, রানী প্রেগনেন্ট, আজকে রানী উত্তেজিত হয়ে পড়লে বাচ্চাটার ক্ষতি হবে, সেটা জানিস তো? তারপরেও কেন এমনটা করছিস, কিসের জন্য? তোকে আগেও বলেছি, এখনও বলছি, এই যে মিস্টার গুপ্তাজি স্যার, বিশ্বাস করুন, আমার সাথে অনিশার আর কোনো সম্পর্ক কোনোদিন তৈরি হবেও না, আর সেটা সম্ভবও না। আপনি অনিশাকে ভুল বুঝবেন না। জানি রানী অনেক খারাপ খারাপ কথা বলে গেল আমাকে আর অনিশাকে নিয়ে, কিন্তু রানী যেটা দেখেছে সেটাই বলেছে, ওরও কোনো দোষ নেই। আমারই দোষ, আমি কেন কেন ওর সাথে এখানে আসতে গেলাম। এরপরেই তখনই রানী খুব কান্নাকাটি করতে থাকে, আর রিতম, ডক্টর ভূমি চ্যাটার্জি বলতে থাকে, এটা ঠিক হলো না, রানীর সাথে খুব খারাপ হলো। রিতম তখন বলে, ভাই, তোকে তো কখনো আমরা এরকম শিক্ষা দেইনি মিথ্যে বলার, তুই এরকমটা কেন করলি? তুই জানিস তো রানীর কী অবস্থা শরীরের। মেয়েটাকে এরকম খালি খালি না কাঁদালেও পারতিস, যেটা হলো সেটা একদমই ঠিক হলো না। এই বলেই চলে যাচ্ছে, আর তখনই দুর্জয় রেগে যায়, বুঝতে পারে না কি করবে। এরপর ডক্টর ভূমি চ্যাটার্জি রানীকে বোঝাতে থাকে আর বলে, রানী
রানী তুমি এরকম কান্নাকাটি করো না, এরকম কান্নাকাটি করলে নিজের ক্ষতি হবে, আর যদি ক্ষতি হয় বাচ্চাটারও তো ক্ষতি হবে, দয়া করে তুমি এমনটা করো না। এর মধ্যেই তখনই অনিশা কথা বলতে থাকে গুপ্তার সাথে, আর বলে দেখো তুমিও আমাকে ভুল বুঝলে, আমি এটা একদমই মানতে পারছি না। আর তার মধ্যেই দেখা যায় যে অন্যদিকে মাধুরী খুব চিন্তা করতে থাকে আর বলে রানীর কোনো ক্ষতি হলো না তো, রানী এখনও কেন আসছে না। এরপরেই সৌনক বলে আরে রানীর কেন ক্ষতি হবে, ওরা তো গেছে, ওরা ঠিক রানীকে নিয়ে আসবে। মাধুরী বলে জানো তো আমার কোলে তো কোনো সন্তান এলো না, যখনই শুনেছি না রানী মা হবে তখন থেকে আমার মনে না অনেক আশা রয়েছে যে বাচ্চাটা তো বাড়িতেই থাকবে, বলো ওকে কোলে পিঠে করে মানুষ করব, আর রানী অন্যদিকে ডাক্তারি করবে, আমার খুব আনন্দ হচ্ছিল জানো। তখনই সৌনক বলে তোমার আশা নিশ্চয়ই পূরণ হবে, তুমি চিন্তা করো না। কিন্তু রানী সত্যি অনেকটা লেট হয়ে গেল, এখনও আসলো না। এর মধ্যেই ভূমি চ্যাটার্জি বলে রানী তুমি এরকম কান্নাকাটি করো না, সর্বনাশ হয়ে যাবে তাহলে। কিন্তু রানী কান্নাকাটি করতে থাকে আর হঠাৎ করে রানীর প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়, পেটে ব্যথায় ছটফট করতে থাকে রানী। আর তখনই জল টল খাইয়ে ভূমি চ্যাটার্জি শান্ত করতে থাকে। রিতম বলে ডাক্তার চ্যাটার্জি এই অবস্থায় রানীকে একা নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, আপনি একটু চলুন প্লিজ, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, আবার চিন্তা করবেন না। এর মধ্যেই দেখা যায় দুর্জয় বাইরে এসে সমস্ত গাছের টবগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে থাকে, রাগের চোটে যা পারছে তাই ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, আর বলে রানী আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল, ভুল করেছে, রানী অনেক বড় ভুল করলো, কিছু না জেনে শুনে আমাকে এইভাবে দোষারোপ করতে পারে না কোনোভাবেই। আমাকে যেটা বললো রানী আমি কি সেটা শোনার যোগ্য আদৌ? না, আমি কেন শুনবো এই সমস্ত কথা। এর মধ্যেই দেখা যায় যে রানীর অবস্থা খুবই খারাপ, আর তখন রানীকে নিয়ে আস্তে আস্তে ধরে নিয়ে যাচ্ছে ডক্টর ভূমি চ্যাটার্জি আর রিতম। এরপরেই তখনই দেবু বলে এ কি রে রানী, এই অবস্থা কি করে হলো তোর, তুই তো সুস্থভাবে হেঁটে গেলি। তখন রানী বলে আমি ঠিক আছে, আমার কিছু হয়নি। দেবু বলে বাড়ির সবাই এক্ষুনি আসবে, কি হয়েছে বল। আচ্ছা রিতম, তোমরা তো দুর্জয়কে আনতে গেছিলে মনে হলো, তো সে দুর্জয় কোথায়, ওকে তো দেখছি না। তখনই রিতম বলে বলছি তোমাদের সবাইকেই সবটা বলবো, তার আগে রানীকে একটু বিশ্রাম নিতে দাও। এরপরে ডাক্তার বলে তুমি আর চিন্তা করো না রানী, এরপরে কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তাই বলছি এখন একদম চুপ থাকো। এর মধ্যেই মাধুরী বলে এই রানী এ নাও জল খাও, আর তোমার শরীরটা মনে হচ্ছে খারাপ, তুমি একটু বিশ্রাম নাও, দেখো তোমাকে বারবার সবাই বারণ করলো তুমি শুনলে না। এর মধ্যেই চলে এসেছে বিপাশা আর বলে এই তো রানী চলে এসেছে, জয়কে তো দেখছি না, কিরে রিতম তুই জয়কে নিয়ে আসিসনি। তখনই রানী বলে জয় এখন আসবে কি করে জেম্মা, এখন তো সে অনিশাদির সাথে সেলিব্রেট করে এখন নিশ্চয়ই অনিশাদির সাথে ঘুমাবে। আর এই কথাটা শোনার পর তখনই জেম্মা চমকে যায় আর বলে রানী এসব কী বলছো তুমি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল। তখন রানী বলে আমার কোনো মাথা খারাপ হয়নি গো জেম্মা, যা বলেছি তা অক্ষরে অক্ষরে সত্যি। আর রানীর কথা শুনে জেম্মা বুঝতে পারে যে দুর্জয় হসপিটালে ছিলই না, ছিল হচ্ছে অনিশার সাথে, যার যেটা শোনার পর রানীর অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়।